ছোট ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে এমন একটা গ্রামার নিয়ে আলোচনা করব যেটা তোমাদের অনেকেরই শক্ত লাগে বা অনেক সময় করতে গেলে ভুল হয়ে যায়। এইটা যদি মন দিয়ে দেখো, তোমাদের আর ভুল হওয়ার কোনো চান্স থাকবে না, তোমরা সঠিকটাই করতে পারবে। তাহলে দেখো, অনেক সময় তোমাদের কি থাকে না, সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ডে কনভার্ট করতে দেওয়া থাকে। একটা দুটো বাক্য দিল, তিনটে বাক্য দিল, চারটে বাক্য দিল, এই বাক্যগুলোকে একটা সিম্পল সেন্টেন্স করো, অথবা একটা কমপ্লেক্স করো, অথবা কম্পাউন্ড করো। তো সেই নিয়মটাই, তাদের মধ্যে একটা নিয়ম আমি তোমাদের আজকে দেখিয়ে দিই। আশা করি পরের দিন আর তোমাদের ভুল হবে না। যেমন ধরো, তোমাকে দিল হি ওয়াজ স্ট্রং, হি ওয়াজ ডিফিটেড। কটা বাক্য? দুটো। হি ওয়াজ স্ট্রং একটা, হি ওয়াজ ডিফিটেড একটা। একে আমি কম্পাউন্ড করব। কম্পাউন্ড কি করে করব? হি ওয়াজ স্ট্রং বাট ডিফিটেড, এই বাট কনজাংশন দিয়ে যুক্ত করলাম। হি ওয়াজ স্ট্রং বাট হি ওয়াজ ডিফিটেড। তোমরা লিখতে পারো, সেটাও ঠিক, কিন্তু যেহেতু হি ওয়াজ আছে, হি ওয়াজ স্ট্রং, হি ওয়াজ ডিফিটেড, হি ওয়াজটা দুবার লেখার কোনো প্রয়োজন নাই, আর লিখলেও ভুল হবে না। 2 নম্বর আসছি কমপ্লেক্সে। যখনই দেখবে তুমি বাট আছে, তখন আমাদের দো এই শব্দটা আনতে হবে। দো, দো মানে হচ্ছে যদিও। দো হি ওয়াজ স্ট্রং, হি ওয়াজ ডিফিটেড। তাহলে দো হি ওয়াজ স্ট্রং, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখেই বুঝতে পারছো, এই অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে একটা নিয়ম সবসময় মনে রাখবে। যদি বাক্যের শুরুতে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজটা যেখানে শেষ হচ্ছে সেখানে অবশ্যই একটা কমা বসবে। কমা যদি না বসাও, বাক্যটা ভুল হয়ে যাবে। তাই দো হি ওয়াজ স্ট্রং, হি ওয়াজ ডিফিটেড, এটা হলো আমার কমপ্লেক্স সেন্টেন্স। এবারে আসবো সিম্পলে। সিম্পলে কি করব? ইন স্পাইট অফ কথাটা ব্যবহার করব। ইন স্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও। ইন স্পাইট অফ বিং স্ট্রং, হি ওয়াজ ডিফিটেড। স্ট্রং হওয়া সত্ত্বেও সে পরাজিত হয়েছিল। ইন স্পাইট অফ এর বদলে আমরা ডেসপাইট ব্যবহার করতে পারি, কিন্তু তোমরা অনেক সময় কি ভুল করো? ডেসপাইটের পর একটা অফ বসাও। যেমন ইনস্পাইট অফ হয়েছে, তেমনি ডেসপাইটের পর অনেক সময় অফ বসিয়ে দাও। এই ডেসপাইট অফ, এটা কিন্তু হবে না। ইনস্পাইট অফ কথাটার মানেই হচ্ছে ডেসপাইট। তার মানে ডেসপাইট বিং স্ট্রং, হি ওয়াজ ডিফিটেড। তোমরা এই তিনটে আয়ত্ত করো, যাতে এটা মনে রাখতে পারো। তার জন্যে আমি আর একটা সহজ বাক্য তোমাদের লিখে দিচ্ছি, তোমরা সেটা আয়ত্ত করবে আর সেইটাকে ফলো করবে। সেটা ফলো করলেই তোমার কাজ হবে। দেখো, এবারে এই বাক্যগুলো দেখো। ওপরে কি লিখেছি? হি ওয়াজ পুওর, হি ওয়াজ অনেস্ট। এটা দুটো সেন্টেন্স। কম্পাউন্ডে কি করব? হি ওয়াজ পুওর বাট অনেস্ট। এটা খুবই সোজা, এটা তোমরা সবাই পারবে। হি ওয়াজ পুওর বাট অনেস্ট, এটা কম্পাউন্ড। কমপ্লেক্সে বলেছিলাম দো আনতে, দো আসবে। দো হি ওয়াজ পুওর, হি ওয়াজ অনেস্ট। যদিও সে দরিদ্র, সে সৎ ছিল। আবার সিম্পলি কি করব? ইন স্পাইট অফ বিং পুওর, হি ওয়াজ অনেস্ট। খুবই সোজা, এটুকু মনে রাখতে পারবে। এবারে ইন স্পাইটের পর আমরা পুওরের নাউন ফর্ম হচ্ছে পোভার্টি। ইন স্পাইট অফ এর পর নাউন বসে, তাহলে পুওরের নাউন ফর্ম পোভার্টি। আমরা এও করতে পারি, ইন স্পাইট অফ পোভার্টি, হি ওয়াজ অনেস্ট। আবার এও করতে পারি, ডেসপাইট বিং স্ট্রং, হি ওয়াজ অনেস্ট। ডেসপাইট পোভার্টি, হি ওয়াজ অনেস্ট। তাহলে ইনস্পাইট অফ আর ডেসপাইট এই দুটোর মধ্যে যেন গোলমাল না হয়। আর বার থাকলে, কম্পাউন্ডে বার থাকলে কমপ্লেক্সে দো হবে, সিম্পলে ইন স্পাইট অফ হবে। এইটুকু মনে রাখো, দেখো তোমাদের আর কোনো দিন ভুল হবে না। আজকে তাহলে এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থেকো।